এই দেখুন বন্ধুরা, বাজার থেকে দুটো চিকেন কিনে নিয়ে এসেছি। তো এই চিকেন দুটো আগে কেটে নেব। তো হ্যালো গাইজ, ওই দেখুন ওই বাঁশের বাগান থেকে একটা কাঁচা বাঁশ কেটে নিয়ে আসছি। এই কাঁচা বাঁশ দিয়ে আজকে বাম্বো চিকেন বানাবো। তো শুরু থেকে লাস্ট অবধি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো গাইজ, বাম্বো চিকেন বানানোর জন্য বাঁশটাকে আমি সাইজ মতো কেটে নেব। তো বন্ধুরা, আমি মশলাকে সাইজ মতো কেটে নিয়েছি। এবার মশলাকে ভালোভাবে ধুয়ে নেব। তো গাইজ, বাম্বো চিকেন বানানোর জন্য আমি উনুনটা তৈরি করে নেব। আর আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নেব। বাম্বো চিকেন বানানোর জন্য আমার উনুন একেবারে রেডি। এবার আমি কাট এনে নেব। আমার মাংস ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আমি এবার মাংসতে আদা রসুন পেঁয়াজ মাখিয়ে নেব ভালো করে। এই দেখুন, কাঠ নিয়ে আসছি উনুন জ্বালানোর জন্য। কাঠগুলোকে ভালোভাবে ভেঙে এখানে দিয়ে দেবো। ওখানে উনুন রেডি হয়ে গেছে। এবার আমরা মাংসতে মশলা মাখিয়ে দেবো। মাংসটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, শিমলা মরিচ, এটা হচ্ছে টমেটো কুচি, এটা কাঁচা লঙ্কা বাটা, সরষের তেলটা সরিষার তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ভালোভাবে মিক্স করে নেব।
হ্যাঁ কোথায় ছিলি রে তখন? আমাদের মাংস মশলা সব ভালো মতো মিক্স হয়ে গেছে। এবারে বাম্বো চিকেন বানানোর জন্য এই মাছের মধ্যে মাংস দিয়ে দেবো। দাও দাও দাও। একটা কাঠি কিনলে ভালো হতো। বাস বাস হবে। দাও, এটা তো হয়ে গেছে, এটা দাও। মাছের মুখটা একটু সরু হয়ে যাচ্ছে, ভালো মতো মাংস ঢুকছে না, বুঝলে? কোনটা? এগুলা পোড়াবো, বুঝলে? তারপরে খাবে, ঠিক বলেছি। তুমি জানেছ? তো এই দেখুন আমাদের এখানে 1 2 3 4 5 ছটা বাসের মধ্যে আমরা মাংস ঢুকিয়ে নিয়েছি। এবারে কাঁচা কলা পাতা দিয়ে এটাকে মুড়ে দেবো, যাতে মাংস সিদ্ধ হওয়ার সময় যেন না বেরিয়ে যায়। এইভাবে মুড়ে দেবো। ওটা মুড়ে দাও। কাঁচা জিনিস দিয়ে বেঁধে দিচ্ছি যাতে না পুড়ে যায় তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমরা মাংস বাসের মধ্যে ঢুকিয়ে কলা পাতা দিয়ে ভালোভাবে মুড়ে নিয়েছি আর আগুনটাও জেনে নিয়েছি। এবারে আমরা আগুনের উপরে এগুলো চাপিয়ে দেব। হ্যাঁ দাও দাও, চাপা উঠ, চাপা চাপা। পাল্টাবো, দাঁড়াও। এই শীতকালের দিনে এখন থাকতেও ভালো লাগছে। গরম তো হবে, গরম দিয়েছি। এগুলো পাল্টা দেখুন বন্ধুরা, মাছগুলো মোটামুটি ভাবে পুড়ে গেছে, মানে পুরোটাই পুড়ে গেছে। মাংস ভিতরে সিদ্ধ হয়ে গেছে। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা হলেই নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, পরে খুলে খুলে দেখি। ওয়াও, গন্ধটা হেবি না? গরম আছে, এইটা একদম সলিড আছে। না না, সব খুলে গেছে। খুলে গেছে।
তো এই দেখুন বন্ধুরা, বাম্বো চিকেন একেবারে রেডি, একেবারে ভাপ উঠছে দেখুন। এই চিকেন দিয়ে মানে গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে, মানে এইটার সঙ্গে আর কোনো ঝোল থাকবে না, শুধু এই চিকেনটা আর ভাত। দেখি কেমন খেতে লাগে আপনাদেরকে জানাচ্ছি। বাম্বো চিকেন আর শুকনা ভাত, ফার্স্ট টাইম বাম্বো চিকেন রান্না করলাম, তো আমরা বুঝতে পারিনি যে বাম্বো চিকেনে ঝোল থাকবে না, তার জন্য শুকনো ভাত আর এই চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি। শুকনো ভাতকে খেয়ে নেবো। দারুন, একটু পোড়া পোড়া লাগে, পোড়া মাংস দারুণ হয়েছে। সাউন্ড কেমন হয়েছে? ঝোল এই দেখুন বন্ধুরা, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। দারুন দারুন সিদ্ধ। রান্নাটা খুব সুন্দর, আরেকবার বলছি খুব সুন্দর। ভালো না বলুন না। সব ভালো হয়েছে। বাপি কাকু তো বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে যা পারবেন করবেন। আর যদি আপনি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তো লাইক করুন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী খুব শীঘ্রই আসছে ভিডিও। বাই।